হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সিম দিয়ে রুই মাছ দিয়ে ভর্তা। সিম রুই মাছের ভর্তা দারুণ মজাদার। চলো তোমাদের সাথে শেয়ার করি। ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু টাটকা সিম। এই যে দেখো, আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য হলুদ। তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই যে এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে সব কিছু একটু তেলে ভেজে নিয়ে দেখো, এখানে আমি রুই মাছ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিব। আমি খুব সুন্দর করে কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনিয়ার পাতা কেটে নিয়েছি। সিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সিমগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই যে দেখো, একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। এই যে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে একবারে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর পাশের চুলায় আমি একটু রুই মাছগুলো মচমচে করে ভেজে নিব। এই যে একটু তেল দিয়ে নিলাম। হ্যাঁ, আমি এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ এখানে আমি সরিষার তেল ব্যবহার করব ভর্তার জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতেই সিমগুলো কি সুন্দর নেতিয়ে গেছে, দেখেছো? মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আরেক পাশে ভাজতে দিচ্ছি। আর একটু লাল করে ভাজবো। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। আমি এখন মাছগুলো বেছে নিব। অপেক্ষা কর। এই যে দেখো, আমি খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে নিয়েছি। আর এই যে সবগুলো কাঁটা আলাদা করে নিয়েছি খাওয়ার সুবিধার্থে, কারণ আমার বর একেবারেই মাছ বেছে খেতে চায় না। আর ভর্তায় কাঁটা তো সে বাছতেই চাইবে না, তাই এভাবেই আমি সবগুলো কাঁটা সবসময় বেছে নিই। আর এখানে দেখো, খুব সুন্দর করে আমি কাঁচামরিচগুলো দিয়ে একদম চটকায় চটকায় সরিষার তেল দিয়ে ভর্তা করব। সিমগুলো খুব সুন্দর করে মাখিয়ে ভর্তা করে নিতে হবে। দাও। আর আমার বর এখানে আমাকে নিয়ে অনেক মজা করতেছে, আমার ভাষা নিয়ে আর কি। যাই হোক, চলেন রেসিপিটা পুরোপুরি দেখাই আপনাদের। দেখেই নিশ্চয়ই সবার জিভে জল চলে আসতেছে। যে সুন্দর করে আমি মাখাচ্ছি ধনিয়ার পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ, অনেক সুন্দর স্মেল, আলহামদুলিল্লাহ। এখন এখানে আমি সবগুলো মাছ মিশিয়ে আর একটু ভর্তা করে নিচে লবণ মিশাই আর একটু চটকায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ভর্তা করা শেষ। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের ভর্তা গরম ভাত দিয়ে খাবে। আমার তো ভর্তা বানাতে গিয়েই ক্ষুধা পেয়ে গেছে। চলো দ্রুত ভর্তাটা হয়ে গেছে, এবার খাওয়া যাক। অবশ্যই সবার দাওয়াত থাকলো আমার ভর্তাটা খাওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার রেসিপিটা শেয়ার করো, আর একটা করে লাইক দিতে ভুলে যেও না প্লিজ। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তাটার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ। চলে আসবো আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।